একটা দেশকে ধ্বংস করতে বেশি কিছু দরকার নেই, শুধুমাত্র দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। তারপর হচ্ছে দেশের পুঁজি বাজার, মানে দেশের ইকোনমি ধ্বংস করে দাও। আমি যে মাত্র দুইটা সেক্টরের কথা বললাম আর সমস্ত সেক্টর বাদ দিলাম, এই দুইটা সেক্টরের একটা সেক্টর কি এখন বাংলাদেশের সাথে আছে? নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস, আমাদের এই পুঁজিবাজারও ধ্বংস। এখন বাদ আছে দেশ ধ্বংস হতে। শুধু ওয়েট করেন, কিছুদিনের মধ্যে এই প্রতিফলন দেখতে পারবেন। কারণ কি, আমাদের যে করিডোর ইস্যু তো আছেই, গেল সেটা সেন্ট মার্টিন ভুলে গেছি, সাজেক ভুলে গেছি, তারপরে হচ্ছে যে আমাদের রাঙামাটি বান্দরবান ভুলে গেছি, তারপর হচ্ছে যে এখন আবার আমাদের বাংলাদেশের মেইন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে। আর সবচেয়ে মজার বিষয় যে যারা এখন ক্ষমতা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম এই বাংলাদেশের নাগরিক না, সবই ওইখানের নাগরিক। তো এখন দেশের কিছু হইলে তাদের কিছু যায় আসবে? দেশ থাকলেও বাকি না থাকলেও বাকি, তারা তো এখান থেকে দেশের কিছু হবে চলে যাবে প্রস্তুত করে দেশের, কারণ তারা তো দেশের নাগরিক না, তারা তো দেশের নাগরিক। আর ওই দেশের নাগরিক রেখে আটকে রাখার ক্ষমতা বাংলাদেশের কারোর আছে? নাই। মানে ব্রিটিশদের ওই কথা আমরা ভুলে গেছি যে ব্রিটিশরা তো এই দেশে আসছিল, মানে এই উপমহাদেশে আসছিল ব্যবসা করার নাম দিয়ে, তারা এখানে এসে ব্যবসা করবে। কিন্তু আমরা তো এবার তাদের ডেকে আনতেছি সরাসরি বন্দর, মানে সমুদ্র সমুদ্র বন্দর তাদের দিয়ে দেওয়ার জন্য, যে তোমরা এখানে এসে কিছু বলবো না, বললে আবার মামলা খাইতে হবে। কারণ ঘরে খাচ্ছি ভাই, ফ্যামিলি আছে, সবকিছু মেনে চলে চলতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।